থ্যাংক ইউ। ভাল লাগছে? এটা আমাদের বেবি। আসো আসো, এদিকে এদিকে। হাই চম্বু 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 চম্বু। এই অসাধারণ এই জিনিসগুলা গ্রামগঞ্জে আসার পরে দেখা যায়, এই জিনিসগুলা এত অসাধারণ ভিউ আসে, কিন্তু এটা কিন্তু একটা এলাকার ভিউটা। আমার বেবিটা আসে এখানে খুশি। হ্যাঁ, তুমি এখানে আসো খুশি, হ্যাপি। ফুল নিবা? এখানে এখানে তো কচুরি ফেনা এগুলোর মধ্যে নামা যায় না। ফুল নিবা? এই যে একটা ফুল, ইয়ে ইয়ে, ওয়াও। পাপারে থ্যাংক ইউ বলছো? থ্যাংক ইউ বলছো পাপারে? থ্যাংক ইউ। ভাল লাগছে? এটা আমাদের বেবি। বাবা মিলে আসছি আজকে এক গ্রাম দেখার জন্য। এই গ্রামে দেখার অনুভূতি আপনাদের সাথে শেয়ার করা। আমার বেবি আমাদের সাথে আসছি কোথায় ঘুরতে। হাই বলো, হাই বলো, বলো হাই। না, এই জিনিসগুলো দেখার জন্য আমরা আসছি অনেক দূর থেকে। হ্যাঁ, এই তুমি খুশি? ওয়াও। হ্যাঁ, মেয়ে আর বাবা মিলে আসছি আজকে এক গ্রাম দেখার জন্য। এই গ্রামে দেখার অনুভূতি আপনাদের সাথে শেয়ার করা। আমার মেয়ে আসছে সোনামণি, এদিকে আমরা এদিক দিয়ে যাবো। ইয়ে ইয়ে ইয়ে, দো চলো উপরে চলো। পাপা ধরেছি, পাপা ধরেছি, ধরেছি পাপা। হ্যাঁ, ইয়ে, দেখছ এখানে কি সুন্দর। ওয়াও, অনেক সুন্দর আছে না? তোমার ভালো লাগে এটা? এটা ভালো লাগে? ছবি উঠাইবে? তো এখান থেকে দাঁড়া। হ্যাঁ, এখান থেকে দাঁড়াও, পাপা একটু ছবি উঠাই। ওয়াও, এদিকে স্মাইল বেবি। এদিকে পোকা নাই তো, কোথায় পোকা? না, আমার মেয়েরে বলে পোকা দিচ্ছে। কই পোকা নাই, নাই পোকা। এটা পোকা নাই রে, এটা মেরে ফেলবো পাপা। তো আজকের গ্রামটা এখানে শুরু না, এখান থেকে আরো কিছু দেখানোর চেষ্টা করব। তবে এখানে একটা আত্মঘাতিক নির্মত মানুষের যে তৈরি করার পিছনে একটা কাহিনী থাকে, সেই কাহিনীর মধ্যে একটা ছোট্ট একটা পেজ আপনাদেরকে দেখাতে যাইতেছি, যেটা আমি দেখাতে যাইতে আমার একটুখানি অসুবিধা হবে। তো ভিডিওটা দেখতে থাকুন। হ্যাঁ বেবি, হুম, কি ছবি? তুমি ছবি দেখবে? ইয়ে ইয়ে, নামো নামো নাম। এক পা দফা করে চলে গেলে বহু দূরে, আমাকে একা করে। হ্যাঁ, এইসব সব কোথায় নাম্বা? আমার মেয়ে বলে নামবো এখানে। যাও তুমি যাও। পাপা এখানে দাঁড়াই না, পাপা যাইলে কি আমি তোমার ছবি নিতে পারবো? এখানে দাঁড়াইছি, তুমি যাও। বিসমিল্লাহ। মেয়ে বলে ছবি উঠাইবো। তো এদিকে রে তাকাও, থাক কিছু হইতো না, এটা ধান, ধান খাতে এটা। তাকাও এদিকে, পাপার দিকে তাকাও, এদিক দিকে ঘুমো। হ্যাঁ, এভাবে রাখো, এভাবে এভাবে ছাড়ি। হ্যাঁ, ওয়াও, আরেকটু এটা এনে রাখো, এনে এমনি। আমার মেয়ের কাতু কাতু লাগে বাবা। এটা এটা আঙ্গ বেবি, বেবির বলে কাতু কুতু লাগে। কাতু কুতু কেন লাগে? হ্যাঁ বাবা, কাতু কুতু কেন লাগে? কাতু কুতু লাগে, কাতু কুতু আপনারা বুঝেন? মতলব গুদগুদানি লাগে, গুদগুদানি গুদগুদানি, গুদগুদানি লাগে। কিড বেবি আমার। ভাই দোয়া করবেন আমার পাপার লাগি।
বলো সবাই বলো আমার জন্য দোয়া করো বলো। হ্যালো বন্ধুরে, হাই, আমার এটা মামুনি, আসছি আমরা ঘুরতে। দেখো আমাদের পিছনে কি আছে গো, কি আছে গো, কেমন লাগতেছে গো। আমার মেমি নামু মোমো। আমরা একটা গ্রাম দেখার জন্য আসছি। এই গ্রামটা আমার পড়ছিল ভবানীপুরের মধ্যে। এখানে ঘুরতে আসে আসলে অনেক কিছু দেখলাম, অনেক সুন্দর অনুভূতি এখানে পড়ে আছে, বা এখানে অনেক স্মৃতি আছে। তবে ওই স্মৃতিগুলো শুধুমাত্র ক্ষণিকের স্মৃতি ছিল। অতীত কখনো মানুষ বলতে পারে না, হয়তো অতীতের জায়গাগুলো দেখলে মানুষ অতীত ফিরে আবার খুঁজে নিয়ে আসার চিন্তা ভাবনা করে থাকে। তো ততটুক আমার হয়েছে। শুধু চারিদিক থেকে ঘুরে ঘুরে বেবি নেমে যাবা। হ্যাঁ চলো আমরা এখান দিয়ে নেমি, যাবো। দাঁড়াও, তুমি দাঁড়াও, পাপা আগে নামি। এটা কি বেবি, এটা কি? এটা একটা কেলা গাছ, কেলা গাছ। এখানে একটা কেলা ধরেছে। বেবি একটা জাম্পিং মেরেছে, চলো চলো। বাচ্চা কাচ্চাদেরকে আসলে ঘোরাফেরা না করালে অনেক সমস্যা থাকে। বাচ্চা কাচ্চা আসলে আমার বাড়িতে তেমন একটা ঘোরাফেরার মতো জায়গাও নাই, ঘোরাফেরা তেমন একটা হয়ও না। তো সব কিছু মিলিয়ে আমার কাছে অনেক ভালো লাগতেছে, কারণ আমি মাত্র কয়েকদিনের ছুটি নিয়ে আসছি দেশে। এই ছুটির সময়টুকু মেয়ের সাথে কাটানোর জন্য আশা। তুমি ভয় পাইতেছ? আমার কাছে যাইবা কেন? তুমি পাপার লোক ভালো লাগে না? আচ্ছা তুমি ওই যাও, ওদিক ওদিক যাইলে দেখো। হ্যাঁ, তো বাচ্চা কাচ্চাকে গাড়ির মধ্যে শূন্য ছাড়ে দেওয়া একদমই উচিত না, রোডে একদম উচিত না। গ্রামের ছেলে ফেলা। আপা হ্যাঁ, কি করেছে তোমার পুকুরিতে কুশল? কালকে আমার পুকুরিতে গোসল করছে, এই জন্য ওই খুশিতে আমার বলতেছে আজকে আবার করে দেওয়ার জন্য। ছেলে ফেলেরা এখনো আগের মতো সে ফুটবল খেলা মাঠটুকু, আসলে মাঠ এখন পাওয়া যায় না। আর তুমি দেখবে ফুটবল খেলা, ওই যে মামাঘর ভিতরে খেলে, মামাঘর ভিতরে খেলে। আসলে গ্রামগঞ্জে এখনো আগের মতো মানুষ চলাফেরা, মানুষের যে আত্মবিশ্বাস নিয়ে মানুষ কনফিডেন্টলি ভাবে চলাফেরা করতে, এভাবে করতে মানুষ চেষ্টা করে। কিন্তু এখনকার সমাজে যেসব আমাদের মতো ভদ্র ছেলেগুলো আছে, এসব কারণে মানুষ এখন চলাফেরা করতে অনেকটা দ্বিধাবোধ করে। কারণ এই মানুষগুলা কখনো আপনাকে শান্তি ও শৃঙ্খলা ভাবে চলার জন্য আপনাকে দেয় না। দেখবেন যদি আমার পিছনে যে একটা মোটরসাইকেল গেছে, তার মধ্যে এখনো আগের মতো সেই পূর্ণাদায় ব্যবস্থা এখনো নাই। কারণ কি? কারণ কি আমরা? না, কারণ আমাদের সমাজ। তো কারণগুলা আমাদের সমাজ, এই কারণ আমাদের সমাজের মানুষগুলা আমাদেরকে কখনো কি বলবো ভালো থাকতে বা ভালো রাখতে যে একটা প্রচেষ্টা করে, ও চেষ্টা করে। রোডটা অনেকটা। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ, বাই বাই।